যদি আপনার দুপুর 2টো থেকে 5টার মধ্যে প্রতিনিয়ত ঘুম আসে, তাহলে সায়েন্টিস্টদের হিসাবে আপনি মরতে চলেছেন। লেট মি এক্সপ্লেইন হোয়াই। এই হচ্ছে রঞ্জন দাস, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং আইটি কোম্পানি এসএপি সিইও। রেগুলারলি জগিং করা, প্রতিনিয়ত হেলদি খানা খাওয়া, ইভেন ম্যারাথন দৌড়ে পার্টিসিপেট করা পর্যন্ত ইনি এনার জীবনে সবকিছু করেছেন। And he seems completely fit from inside out. Then এত কিছু করার পরেও 21 অক্টোবর 2009 হঠাৎ করে একদিন খবর আসলো কি জিম থেকে ঘরে ফেরার সময় হঠাৎ করে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করলেন। This man is completely athletic man, but yes, যিনি প্রতিনিয়ত এক্সারসাইজের সঙ্গেই ছিলেন, কম্প্যাক্ট ফিট শরীর, যিনি ম্যারাথনে দৌড়ানোর জন্য নিজের হার্টকে ট্রেন করেছিলেন, কিন্তু ওই মানুষটাই এত কম বয়সে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করলেন। আর কারণ কি ছিল? হি স্ট্রংলি বিলিভ দৈনন্দিন জীবনে প্রতিদিন ফ্রেশ আর ফিট ফিল করার জন্য মাত্র 4 ঘন্টা ঘুমানো জরুরি। বাট কম ঘুমানোর জন্য কি কোনোদিন হার্ট অ্যাটাক হতে পারে? কিভাবে একজন হেলথ কনসিয়াস সিইও এত বড় একটা জিনিস মিস করে ফেললেন? আপনি ডেলাইট সেভিং এর ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ঘড়িকে 1 ঘন্টা আগে বাড়ানো, কেন গরমের মৌসুমটাকে 1 ঘন্টা আরো বড় করা যায় যাতে কাজের সুবিধা হয়। 2 মার্চে ঘড়ির কাঁটাকে রাত্রে 2টোয় আনা হয়, আর ওখানে ওই মানুষদের 1 ঘন্টা করে কম শোয়ার জন্য চান্স মেলে। আর রিপোর্ট অনুসারে সির্ফ ওই 1 ঘন্টা কম শোয়ার কারণে 25% হার্ট অ্যাটাক বাড়ে, আর 2 দিন পর্যন্ত এই 25% বেড়ে থাকে হার্ট অ্যাটাকের কারণে। আই রিপিট দ্যাট, সির্ফ 1 ঘন্টা। আর এটা রিভার্স করা হয় নভেম্বরে। নভেম্বরে এটা যখন 1 ঘন্টা অ্যাড হয় তখন হার্ট অ্যাটাক 22% এর কম হতে থাকে। ফ্যাসিনেটিং, রাইট? পৃথিবীর সমস্ত স্লিপ সায়েন্টিস্টের একটা অ্যাসোসিয়েশন আছে যেটা কিনা কোয়াড অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল স্লিপ সোসাইটি। আমাদের রিপোর্টে একটা রিভিল করেছেন যারা স্লিপ ডিপ্রাইভড হয় ইউজুয়ালি দুটো স্পেসিফিক টাইমে ভীষণভাবে ঘুম আসে। 1 রাত 2টো থেকে সকাল 7টা, 2 দুপুর 2টো থেকে 5টা। এই সময়ের মধ্যেই মোস্ট অফ দ্য হার্ট অ্যাটাক কেসেস মানুষ এই সময়ের মধ্যেই মৃত্যুর বাতাবরণ তৈরি করেছে। এখন এই প্যাটার্নস দেখে প্রত্যেকটা সায়েন্টিস্টের মনে হয়েছিল কি এটি একটি কোইন্সিডেন্স হতেই পারে, কিন্তু এখন পূর্ববর্তী বছরের আহমেদাবাদের জায়গাস হসপিটাল 243 হার্ট পেশেন্টস এর একটা সার্ভে করেছিলেন। এই সার্ভে কাউন্সিল করার পর এই সারমর্মে আসা হয়েছিল যে 37% মৃত্যুর কারণ ছিল এই ইনঅ্যাডিকুয়েট স্লিপ। তাহলে কারণ হলো কি? যদি আপনার দুপুর 2টো থেকে 5টার মধ্যে ঘুম আসে প্রতিনিয়ত, তাহলে আপনার এই ঘুম মৃত্যুর কারণ হতে চলেছে। আর বিশেষ করে আমরা যারা বাঙালি প্রত্যেকেই বলবো না, 95% মানুষ দুপুর লাঞ্চের পর 10 থেকে 15 মিনিটের মধ্যে সে ঘুমানোর চেষ্টা করে দৈনন্দিন। সো প্লিজ এই অ্যাটিকেটটাকে চেঞ্জ করবেন, কারণ এই দুপুরের 2টো থেকে 5টার ঘুম আসা প্রত্যয়িত ঘুম যেটা আপনি চলে আসে, এটা আপনার বডির ন্যাচারাল অ্যালার্ম সাইন, যেটা কি আপনার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর এই ঘুম আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে আপনি সিভিয়ারলি স্লিপ ডিপ্রাইভড, আপনার হার্ট কমজোর হতে চলেছে। প্রত্যেকটা মানুষ নিজের জীবনের 1/3% শুয়ে কাটানোর চেষ্টা করে, আর এই জন্যই শোয়ার সঠিক নিয়মটা কি, ঘুমানোর সঠিক নলেজটা আমরা জানবো। আজ আপনার সঠিক ঘুমের পদ্ধতি এবং এতক্ষণে যত কিছু বললাম এর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্নের এবং আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। আর এই জন্যই আজকে আমরা প্রথমে এই ভিডিওতে জানবো এই ঘুম আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি কি জন্য। আই রিপিট দ্যাট, সবথেকে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে ঘুম। ভালো করে ধ্যান দিয়ে দেখুন এই ছবিগুলো। এগুলি কিছু ইঁদুরের ব্লাড অ্যানালিসিসের ছবি, যেটার উপরে হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল একটা জয়েন্ট রিসার্চ করেছিল। এর মধ্যে ফার্স্ট ইমেজটি দেখুন, যাদেরকে ঠিকভাবে শুতে দেওয়া হয়েছিল, ঘুমাতে দেওয়া হয়েছিল। দেন সেকেন্ড যে ইমেজটা ওটা দেখুন, সেটাতে ঠিকঠাক ভাবে তাদেরকে শুতে দেওয়া হয়নি। 16 সপ্তাহ পর্যন্ত তাদেরকে জাগিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এটার মধ্যে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন কারো রক্ত জমে গেছে ব্রেনে। ফার্স্টের ছবিতে দেখুন কম আছে অনেকটাই, কিন্তু সেকেন্ড ইমেজে অলমোস্ট ব্লাড জমে গেছে। পুরো ব্লাড ভেসেলকে ব্লক করে দিল। সায়েন্টিস্টরা ভেবেছিলেন এটা হলো কিভাবে। পরে এটার একমাত্র কারণ খুঁজে পেয়েছিল যে ডিস্টার্বড স্লিপ, ডিস্টার্বিং ঘুম, যেটার কারণে ডব্লিউবিসিএস এর রেগুলারলি হরমোন প্রোটেকশন, হরমোন লেভেল ড্রপ হয়ে যায়। আর এটার কারণে বেশি থেকে বেশি ডব্লিউবিসিএস সেলগুলো মরতে থাকে, যেটা ব্লাড গুলোকে ব্লক করতে থাকে। আর এইভাবেই ব্লক করতে করতে হার্ট ডিজিজেস হতে থাকে। বাট 2011 একটি ক্যান্সার জার্নালে রিসার্চ পাবলিশ হয়েছিল, ডেইলি 6 ঘন্টা থেকে কম শোয়ার কারণে ক্যান্সার, স্পেসিফিক্যালি কোলোরেক্টাল ক্যান্সার এর কারণ 50% বেড়ে যায়। এই রিস্ক কতটাই রিস্ক, যেটা কিনা যাদের ব্লাডের জিনগত সমস্যা আছে। আর এর পিছনের মেন রহস্য হলো শরীরে জায়গায় জায়গায় ইনফ্লেমেশন। ক্রনিক ইনফ্লেমেশন ইজ ওয়ান অফ মেজর কজেস অফ ক্যান্সার। ল্যাক অফ স্লিপ আপনার শরীরের এর কিছুটা হলেও সিম্পল উদাহরণস্বরূপ আপনি আস্তে আস্তে দেখতে শুরু করবেন, তখনই বিভিন্ন ধরনের ইফেক্ট হতে শুরু করবে। সো জাস্ট ফিল দ্যাট কি শরীরের ভিতরের জিনিসগুলোকে, অর্গানগুলোকে কিভাবে ড্যামেজ করতে শুরু করছে। আর এই ল্যাক অফ স্লিপ এবং
ডিস্টার্বিং স্লিপ এর কারণে অনেকের মুখে দানা পর্যন্ত বেরিয়ে যায়, মাথার যন্ত্রণা শুরু হতে থাকে। আর ছেলেদের জন্য তো আরো একটি খারাপ খবর, সেটা হলো আমরা যারা ইয়াং আছি, আমরা যদি 5 ঘন্টা থেকে কম ঘুমাই তাহলে আমাদের টেস্টোস্টেরন লেভেল এবং সেক্স হরমোনের মাত্রা 10 থেকে 15% কমতে থাকবে, যেটা কিনা ন্যাচারালি পার ইয়ার 1 থেকে 2% কমতে থাকে। আর এই টেস্টোস্টেরন হরমোনকে ইউথ অফ ফাউন্টেন বলা হয়। যার বর্তমানে ইউথ ফোন থেকে বিভিন্ন কারণবশত সময় নষ্ট করে স্লিপিং অ্যাডজাস্টমেন্ট করে হরমোন লেভেলকে কমাতে চলেছে, তার কিছু প্রতিফলও আমরা দেখতে পাই। বর্তমানে দাঁড়িয়ে যারা জওয়ান ব্যক্তি খুব কম বয়সেই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এখন যে মানুষটাই ওয়েট কমাতে চাইছে, নিজের ওয়েটকে মেনটেন করতে যাচ্ছে, আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। রিসেন্টলি রিসার্চে দেখা গিয়েছে সির্ফ 4 থেকে 5 দিন কম শোয়ার কারণে লিভারের ইনসুলিন সেন্সিটিভিটি প্রায় 25 থেকে 30% কমে যায়, যেটা এক্সেসিভ ওয়েট গেইন এবং টাইপ 2 ডায়াবেটিস কে খাতরার মধ্যে ফেলে দিচ্ছে। প্লাস আপনি এটাও নোটিশ করবেন, যেদিন আপনি ভালোভাবে ঘুমাননি ওই দিন আপনার নিজের কন্ট্রোল নিজের উপরেই কম হয়ে যায়। আর আপনি ওই টাইমে দেখবেন আপনার মনে বহুত সারা ফাস্ট ফুড বা বিভিন্ন রকম খাওয়ার মানসিকতা জেগে ওঠে এবং আপনি ফুড ক্রেভিং এর শিকার হয়ে যান। আপনার শরীরের ফুড ক্রেভিং হরমোন গ্রেলিন এবং স্যাটিসফাইড ফিল করানোর হরমোন লেপটিন, যেটা প্রতি রাতে ডিপলি স্লিপিং এর কারণে রিসেট আর রেগুলেটিং হয়। আর সেই ঘুম যদি আপনি ডিস্টার্ব ফিল মনে করে ঘুমান, আপনার লেপটিন হরমোন কমতে থাকবে, রিসেট হতে পারে না, ডিসফাংশনাল হয়ে যায়। আর এই কারণে দিনে আপনার বিভিন্ন রকম ফাস্ট ফুড খাবার ইচ্ছে প্রকাশ হতে থাকবে, যার কারণে মানুষ ওভারওয়েট হতে থাকে। সো ফ্রেন্ডস, এতক্ষণে আপনারা এটা জেনে গিয়েছেন ঘুমকে কিভাবে আপনার জীবনের প্রায়োরিটি বানাবেন। আর না হলে এটা ছাড়া আমাদের হেলথ, আমাদের পারফরমেন্স, আমাদের মাইন্ড ফ্রেশ সবকিছু খতম হতে থাকবে। ইভেন এক ইউরোপিয়ান জার্নাল 8টি আলাদা আলাদা দেশে 4,70,000 লোকের উপরে একটা রিসার্চ করেছিলেন এবং এই স্টাডিজ যখন রিলিজ করলেন তখন এটা জানা গেল যে সকল মানুষেরা স্লিপ ডিপ্রাইভড হয় তাদের হার্ট ডিজিজের মরার কারণটা ডাইরেক্টলি 48% থেকে বেড়ে যায়, আর হার্ট স্ট্রোক থেকে মরার চান্সেস 50% থেকেও বেড়ে যায়। এর মানে এটাই হলো যে আপনার দুপুর 2টো থেকে 3টে অথবা 5টার মধ্যে ঘুমে আপনি ঢলে পড়ছেন, অর্থাৎ আপনার হার্ট অ্যালার্ম সাইন দিচ্ছে আপনি মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, হার্ট কমজোর হতে যাচ্ছে। আপনি কখনো কখনো এটা ট্রাই করেছেন কিনা জানি না, বা এটা দেখে থাকবেন হয়তো সাধারণভাবে যারা গাড়ি চালায় পরপর 2 দিন 3 দিন ঘুমানো না, এরকম কোন ব্যক্তিকে দেখলে মনে হয় যেন সে নেশার হয়ে আছে, একদম স্লো এন্ড কনফিউশন মোমেন্ট হয়ে যায়, ব্রেন ঠিকঠাক কাজ করে না, রেগুলার যে কাজ কামগুলো থাকে সেগুলোর প্রতি কোনো ধ্যান থাকে না। সো আপনি কোনোদিন ভেবেছেন এটার কারণ? বহু পুরনো কথা, 1894 সালে রাশিয়ান সায়েন্টিস্ট ম্যারি ডি ম্যানসন কিছু পাপ্পিজ তাদের উপরে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি, যিনি এই প্রজাতিগুলোকে জেনে বুঝে বেশ কয়েকদিন ধরে ঘুমাতে দেয়নি, তাদের কাছ থেকে কিছু না কিছু লাগাতার অ্যাক্টিভিটিস করিয়ে তাদেরকে জাগিয়ে রেখেছিল। তিনি এটা জানতে চেয়েছিলেন যে তাদের কম শোয়ার কারণে তাদের ব্রেনে কতটা কি ইফেক্টেড হতে পারে, এবং এক লাস্ট দেখা গেল কি ভালো খাওয়া দাওয়া এবং খেলাধুলোর মাঝখানে মাইন্ড ফ্রি থাকা সত্ত্বেও 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই তাদের মৃত্যু ঘটলো। এবং কজ অফ ডেথ কি ছিল না, তাদের শরীরে জায়গায় জায়গায় রক্ত জমে গিয়েছিল, ব্রেনে কিছু কিছু জায়গায় রক্তের জমাট বেঁধেছিল। এবং এই রক্তের জমাট কিভাবে বেঁধেছিল? তারা তো সবসময় অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিল, বাট এখন আন্ডারস্ট্যান্ড ইটস নট জাস্ট দ্য হার্ট বাট অলসো দ্য ব্রেন। কোন ঘুম কি কি ড্যামেজ করে। প্রতিদিন যদি আপনার শরীরে 1% ডিপ স্লিপের সঙ্গে জুড়ে থাকে একটা নতুন স্টাডিজ পেশ হয়েছে, সেটাতে কি বলা হচ্ছে, লিটারালি প্রতি বছরে 1% এর কম আপনার যদি ডিপ স্লিপিং থেকে ঘুম ঘাটতি হতে থাকে, তো সেটা থেকেও আপনার ব্রেন ড্যামেজিং কজেস, যেটা অ্যালজাইমার্স এবং ডিমেনটিয়া হতে পারে। এই দুটি মানসিক বেমারি ওভার 27% রিস্ক বাই ইনক্রিজ। এখন আমি যেটা বলছিলাম যে 2-3 দিন 4 দিন একসঙ্গে কম ঘুমানো, সেটা রিসার্চ দেখুন। অস্ট্রেলিয়ার সেকেন্ড মোস্ট ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর রিসার্চার এম উইলিয়ামসন এর অনুসারে আপনি যখন 17 থেকে 19 ঘন্টা একটানা ঘুমাবেন না, পারমিসিবল লিমিট ক্রস যখন হচ্ছে, তখন আপনি এই লিমিট ক্রসের ফলে মদ্যপানকারী ব্যক্তির মতো লিমিট ক্রস হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ান পারমিসিবল লিমিট ইন্ডিয়ান লিমিট থেকে বেশি, তার সত্ত্বেও তিনি এটা বলছেন। সো ভারতীয় কনটেক্সটে আপনি একজন ড্রাঙ্কার। এখন দেখুন, একজন মদ্যপান করে ব্যক্তি গাড়ি চালানোর ফলে দুজন নির্দোষ ব্যক্তির জাহান চলে গেল, রাইট? বাট এখনো পর্যন্ত ইন্ডিয়াতে যেটা ফলো করা হচ্ছে না, সেটা হচ্ছে ইন্ডিয়াতে প্রতি বছর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য মাত্র 11% ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়, কিন্তু ঘুমের ভরে গাড়ি চালিয়ে ডিপলি রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে 30%। এটা অফিসিয়াল ডাটা। তাহলে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের থেকে স্লিপ ড্রাইভিং এ মৃত্যুর পরিমাণ 4 গুণ বেশি। এই ডাটাটা শুনে আপনি অবাক হলেন না? কিন্তু দেখুন, আমাদের দেশে অ্যালকোহলের জন্য বিভিন্ন কানুন বানানো আছে, বাট হোয়াট অ্যাবাউট ল্যাক অফ স্লিপ? কত ট্রান্সপোর্টের ড্রাইভার আছে 18 ঘন্টা, 20 ঘন্টা, 25 ঘন্টা
একটানা গাড়ি চালিয়ে যাচ্ছে। এমন কিছু কিছু ড্রাইভার আছে 1-2 দিন পর্যন্ত একটানা শোয় না। তাহলে আপনি ভাবুন, আমরা যখন হাইওয়েতে চলি তাহলে একদিক থেকে চলাফেরা কফিনের মধ্য দিয়ে আমরা চলছি না, যার মধ্যে কখনো আমাদেরও নাম লেখা থাকতে পারে। আর এতে আমাদের কোনো কিছুই করার নেই, কারণ এতে আমাদের দেশে কোনো ল নেই। সো এটা কন্ট্রোল করার আমাদের কি উপায় আছে? একমাত্র এডুকেশন আর অ্যাওয়ারনেস, এছাড়া আর কিচ্ছু করার নেই। আর এই ঘুমের পিছনে আপনার কিছু করার থাকুক আর না থাকুক, সায়েন্স বিহাইন্ড স্লিপ টিপস, কিভাবে ল্যাক অফ স্লিপ আপনার বডিতে প্রবলেম ক্রিয়েট করছে, যেটা আপনি ডেইলি লাইফে ফেস করছেন, বাট আপনার রুটটা সঠিকভাবে জানা নেই। সো আমি আজকে আপনাকে সঠিক রুট জানাবো, ভিডিওটি পুরো দেখবেন। আপনি যখন কম ঘুমাবেন, এক থেকে 2 দিন 3 দিন 4 দিন যখন পরপর একটানা কম ঘুমাতে থাকবেন, তখন দেখবেন আপনার জিভে ঘা বার হচ্ছে, ঠোঁটে ঘা বার হচ্ছে, গালে ঘা বার হচ্ছে। ল্যাক অফ স্লিপের কারণেই হচ্ছে। আর এর কারণে আপনি যদি কোনো মেডিকেলে যান, সঙ্গে সঙ্গে বি কমপ্লেক্স ধরিয়ে দেবে। বাট এর মেন কারণটা কি? ল্যাক অফ স্লিপ। আর এই যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, এর একমাত্র সলিউশন হচ্ছে ঘুম, টাইম মতো ঘুমানো। আমাদের ঘুমকে একটা প্রায়োরিটি তৈরি করতে হবে, নিয়ম কানুনের মধ্য দিয়ে ঘুমাতে হবে। সো ঘুমেরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে আমরা ফলো করবো। এন্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াই আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণই ইম্পর্টেন্ট, স্পেশালি তাদের জন্য যাদের ঘুমের প্রবলেম আছে। ঘুম আমাদের শরীরের একটি বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট জিনিস। রাত ছাড়াও আমাদের কি জন্য দুটো থেকে 5টার মধ্যে ঘুম আসে, এর কারণ কি? কিভাবে এই ঘুমের মতো একটি সিম্পল অ্যাক্টিভিটি থেকে আমাদের এত কিছু রোগ সৃষ্টি হচ্ছে, আর কিভাবে আপনি একজন পাওয়ারফুল স্লিপিং টেকনিক শিখতে পারবেন, দ্য মিলিটারি স্লিপ মেথড। কিভাবে আপনি পাওয়ারফুল টেকনিক ইউজ করে ঘুমের সঙ্গে জড়াবেন। আমাদের দৈনন্দিন জীবনে ভিটামিনের সমস্যা যা কিছু রোগের সৃষ্টি হয়, সবকিছু এই ঘুমের থেকে সৃষ্টি হয়। আর এই ঘুমের জন্য সবথেকে পাওয়ারফুল স্লিপিং টেকনিক দ্য মিলিটারি স্লিপ মেথডকে ইউজ করে আমরা কিভাবে 2 থেকে 5 মিনিটের মধ্যে, আর এই মিলিটারি মেথড সায়েন্টিফিক্যালি প্রুভেন। এই মেথড মিলিটারিরা ভালোভাবে ইউজ করে সেলফ হিপনোটাইজ করে গভীর ঘুমে জড়িয়ে যেতে পারেন। সায়েন্টিফিক্যালি একটি ডাটা আছে যে শুধুমাত্র ঘুমের টাইমটাই যথেষ্ট নয়, ঘুমের কোয়ালিটি কতটা, এই কোয়ালিটিরও ভাগ আছে। কিন্তু মোস্ট অফ দ্য পারসন এই জিনিসগুলোকে ফলো করে না। একটা 6 ঘন্টার কোয়ালিটি ডিপ স্লিপ, একটা 9 ঘন্টা 10 ঘন্টার শ্যালো স্লিপ অর্থাৎ হালকা ঘুম, ওই ঘুমের থেকে 1000 গুণ বেটার সায়েন্স বলছে। আপনি বিশ্বাস করবেন না, একটা সার্ভে দেখুন, 1/3 কাপলস যারা ডিভোর্স নিয়েছে, তাদের ডিভোর্সের পিছনে কারণ হচ্ছে ল্যাক অফ স্লিপ। ইউজুয়ালি ফ্যামিলি যাদের হয় তারা নিশ্চয়ই জানেন, হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে বাচ্চা থাকে। দেখবেন আপনি যখন ঘুমাচ্ছেন, ডিপ স্লিপিং এ আছেন, তখন আপনার স্ত্রী বা আপনার বাচ্চা নড়ে উঠলো, সেই সঙ্গে আপনার ডিপ স্লিপিং থেকে মুখ হোয়াইট হয়ে যায়। সো দেখবেন ঠিক এই সময়গুলোতে আপনার শ্যালো স্লিপিং হতে থাকে, যেটা আপনার সারাদিন গ্রাউচি এবং ইরিটেটেড বানিয়ে দেয়, এবং যেটি একটি কাপলস এর মধ্যে রিলেশনস ইস্যুস তৈরি করে। ইনফ্যাক্ট স্লিপ ডাইভার্স বি হতে থাকে। আর এই কারণেই মোস্ট অফ দ্য হাজবেন্ড ওয়াইফ সাথে তো থাকে, সম্পর্কে থাকে, বাট একসঙ্গে শোয়ে না, বেড শেয়ার করে না। একটা সার্ভে অনুযায়ী আমেরিকার মতো মডার্ন কান্ট্রি 43% মিলেনিয়ার্স, 33% জেন এক্স এবং 28% জেন জেড এবং 22% অফ বেবি বুম স্লিপ ডাইভার্স নিয়েছে। সো ফ্রেন্ডস, আমরা 1/3 লাইফ শুয়ে কাটানোর চেষ্টা করি। সো 1/3% লাইফে শোয়ার জন্য, ঘুমের জন্য কোনো কম্প্রোমাইজ করবেন না। এখন আমরা কথা বলি সায়েন্টিফিক্যালি স্পিকিং, আমাদের ঘুম আসে কি জন্য? সো বেসিক্যালি আমাদের শরীরও একটা মেশিন। আমাদের ভিতরে যে পার্টস গুলো আছে, অর্গানস গুলো মেশিনের মতো কাজ করতে থাকে। এটিকে আপনি বায়োলজিক্যাল মেশিন বলতে পারেন, যেটি সার্ভিসও দরকার হয়, ক্লিন আপেরও দরকার হয়, হার্ট ফুসফুসের রিসেটেরও প্রয়োজন থাকে। লেট মি এক্সপ্লেইন দ্যাট। আমি একটি কম্পিউটারে কাজ করছি, কম্পিউটার তো হঠাৎ করে শাটডাউন স্লিপিং এ যাবে না, না? ঠিক এইভাবেই আমাদের শরীরও ইনভলভ হয়। 24 আওয়ার্স আমরা কাজ করছি, জেগে আছি, তার থেকে একটা সেপারেট টাইম নিয়ে সার্ভিসিং মোড অ্যাক্টিভিটি হতে চায়, which means আমাদের ঘুম আসে। এখন এই ঘুমের মধ্যে আমাদের শরীর হাজার রকমের কাজ করতে থাকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেল নিজেদের কার্যকলাপ। আর আমাদের শরীরের ভিতরের এই কাজগুলোকে 3টি মেজর ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম, রিসেট এন্ড রিবুট; সেকেন্ড, গ্রোথ এন্ড রিপেয়ার; এন্ড থার্ড, মেমোরি কনসলিডেশন। সো স্লিপের এই 3টি মেন মেজর পারপাস আমাদের হেলথের লাইফ লাইন। আর যতটা কমপ্লিকেশন শরীরের মধ্যে আমাদের তৈরি হয়ে থাকে, এই 3টে পুরো না হওয়ার কারণেই তৈরি হয়। আর এই ঘুমের পুরো সাইকেলটা নির্ভর করে স্লিপ কোয়ালিটি। সো এটি হচ্ছে আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম। এই সার্কাডিয়ান রিদম পুরোটা ডিপেন্ডেন্ট আছে সানলাইটের উপরে। সূর্য যখন সূর্য ওঠে, সূর্যের লাইট আমাদের চোখের ফটো রিসেপ্টর বডি কর্টিসল হরমোন তৈরি করতে থাকে, এবং রাত্রে যখন সূর্য ডুবে যায় এবং আশেপাশে লাইট যখন কম হয়ে যায়, তখন আমাদের চোখ লাইটের অ্যাবসেন্সকে রিটেন করে আমাদের ব্রেনকে বলতে থাকে, এবং আমাদের ব্রেন তখন স্লিপ হরমোন মেলাটোনিন ক্রিয়েট করে। আর এই হরমোনের সাহায্যেই আমরা ড্রাউজিনেস ফিল করি, এবং পরপরই আমাদের শরীরের হার্টবিট, ব্রিদিং, কিডনি ফিল্ট্রেশন এবং কন্ট্রোল করার ব্রেন সিস্টেম, এইগুলোকে চালু রেখে বাকি সব প্রসেসকে ডাউন করে দেয় এবং আমাদের ঘুম আসতে থাকে।
টু পার্ট ড্রাইভে আমি একটা ফার্স্ট ইমেজ দেখিয়েছিলাম যে আমাদের রাত্রে 2টো থেকে সকাল 7টা পর্যন্ত এই টাইমটাতে গভীর নিদ্রা আসে, কিন্তু আমাদের আজকের এই মডার্ন লাইফস্টাইল এই ন্যাচারাল সার্কাডিয়ান রিদম সব থেকে ক্ষতির মুখে যাচ্ছে। বর্তমান বিশ্বে মোবাইল স্ক্রিন টাইম স্মার্টফোনে সব থেকে বেশি ইন্ডিয়ার, অ্যাভারেজ 4 আওয়ার্স পার ডে। আর এই অ্যাভারেজ 4 আওয়ার্স রাত 10টা থেকে। আর এই স্মার্টফোন থেকেই ওই ব্লু লাইটটাই বার হয় যেটা সার্কাডিয়ান রিদমকে নষ্ট করতে থাকে, ঘুমের অনুভবকে নষ্ট করে, যেটা বলতে থাকে যে এখনো রাত হয়নি। সো ফ্রেন্ডস, বর্তমানে প্রত্যেকটি স্মার্টফোনে আই প্রোটেকশন দেওয়া আছে, ওটাকে অন করে তারপরে ফোন দেখবেন। তারপরে আপনি যে ঘুমটা ঘুমাচ্ছেন সেটা কম্প্রোমাইজ করছেন কিনা সেটা দেখবেন। এই যে ঘুমটা, এই ঘুমটা আপনি কম্প্রোমাইজ করবেন না। কম্প্রোমাইজ স্লিপের কারণে শ্যালো স্লিপ যেটাকে বলি, হালকা ঘুম, আত্মঘাতী বিমারির সৃষ্টি করছে। সো ফ্রেন্ডস, আজকে আমি যে টিপস গুলো বলতে চলেছি ঘুমের, আপনার ঘুম লাইফ টাইমের জন্য পরিবর্তন করে নেবেন। আর এর জন্য সবার প্রথম যেটা হচ্ছে সেটা হলো ঘুমের যে স্টেজ আছে, স্লিপ স্টেজ কে আমাদের বুঝতে হবে, যেগুলোকে আমরা অপটিমাইজ করতে পারবো। সো ফ্রেন্ডস, এখান থেকে ভিডিওটি ধ্যান দিয়ে দেখবেন। বিশেষত আমাদের ঘুম 4টি স্টেজে ভাগ হয়ে থাকে, 3 নন র্যাম স্টেজেস এন্ড 1 র্যাম স্টেজেস। আর সায়েন্টিস্ট এগুলোকে এমন ভাবে ক্যাটাগরিজ করেছে, র্যাম মানে র্যাপিড আই মুভমেন্ট, যেটিতে আপনার ঘুমের ভিতরে আপনার চোখটা বন্ধ থাকে বাট ভিতরের অংশটা মুভমেন্ট হতে থাকে। আর নন র্যাম স্টেজ যেটা হলো চোখ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, গভীর নিদ্রায় স্লিপিং এর একের পর এক স্টেজে যাচ্ছে। এখন এর মধ্যে দুটো স্টেজ বেশি ইম্পর্টেন্ট। একটি হচ্ছে নন র্যাম স্টেজ 3, যেটাকে ডিপ স্লিপ স্টেজ বলা হয়, আর দ্বিতীয় র্যাম স্টেজ, যেটাতে আমরা স্বপ্ন দেখতে থাকি। এখন সির্ফ এই দুটো স্টেজ কেন? Well, not that of cases, এর মধ্যে যে নন র্যাম স্টেজ 3, যেটাতে আমাদের বডির ফিজিওলজিক্যাল প্রসেসেস, ওর হার্ট রেট, বিপি, ডায়াগনস্টিক সিস্টেমস, ইমিউন সিস্টেম, গ্রোথ, এই সবগুলো রিসেট এন্ড রিপেয়ার হয়। এবং র্যাম স্টেজে আমাদের সব মেন্টাল প্রসেসেস, যেমন ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক, ইন্ডেক্স সিস্টেম, মেমোরিকে কনসলিডেট করা, ব্রেনে রিসেট হতে থাকে। তো হয় ঠিক এইভাবেই যখনই আপনি শুতে যান, সোজা আপনি নন র্যাম স্টেজ 1 আর ফের 10 থেকে 15 মিনিট তারপরে নন র্যাম স্টেজ 2 তে আসেন। এন্ড দেন ফাইনালি যখনই আপনার ঘুম গাঢ় হতে চলেছে তখন নন র্যাম স্টেজ 3 তে আসেন, যেটা হলো সবথেকে ডিপ স্লিপ, যেখানে আপনার ব্রেন সবথেকে লিস্ট অ্যাক্টিভ, এখানে ডেল্টা স্লিপ রিলিজ করে। স্টেজ 3 তে পৌঁছানোর পর ব্রেন ফির পুনরায় স্টেজ 2 তে চলে যায়, দেন স্টেজ 1 এন্ড ফাইনালি র্যাম স্টেজ, যেখানে আপনি স্বপ্ন দেখতে থাকেন। এই র্যাম স্টেজে আসা পর্যন্ত ডিপ স্লিপের পুরো একটা সাইকেল পরিপূর্ণ হয়। এই যে স্লিপ কোয়ালিটি র্যাম নন র্যাম সাইকেল, এগুলি প্রতি রাত্রে মিনিমাম 2 থেকে 3টে পরিপূর্ণ করা দরকার প্রত্যেকটি মানুষের একটা ভালো ডিপ ঘুমের জন্য। বাট কোনো কারণবশত আপনি যদি এই সাইকেলের কোনো একটা জায়গায় উঠে যান, ফর এক্সাম্পল আপনি স্টেজ 2 তে আছেন, কোনো কারণবশত বা আপনার ফোনের রিংটোন আপনার ঘুম ভাঙিয়ে দিল, সো আপনার স্লিপের ওই সাইকেলটা ফের পুনরায় ক্যান্সেল হয়ে যাবে। আবার ফের আপনাকে ওই র্যাম স্টেজ 1 থেকেই শুরু করতে হবে ঘুমালে, তাহলে আপনার এই যে স্লিপিং টাইমটা ওয়েস্ট হয়ে গেল। আর এই জিনিসটাই অ্যাকচুয়ালি ডিটারমাইন করে আপনার কোয়ালিটি অফ স্লিপকে। যদি আপনার স্লিপ সাইকেল পুরো না হয়ে আনইন্টারাপ্টেডলি কমপ্লিট না হলে আপনি ঘন্টা কি ঘন্টা শুয়ে থাকার পরেও মনে হবে যেন আপনি একজন ড্রাঙ্কার। সো আজকের ভিডিও মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি। আজকের দিনের প্রবলেমসে ভরা মডার্ন লাইফে কিভাবে আমরা একটু ডিপ স্লিপ পাবো। দেখুন, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল একটু ডিপ স্লিপের জন্য খুবই বেটার একটা ধারণা, একটাই বডি সিস্টেম অ্যাক্টিভেট করতে হবে। সো ফ্রেন্ডস, আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম, এবার আমরা ডিপলি স্লিপিং এর জন্য মিনিটের টেকনিককে ফলো করব, যেটি আপনাকে 5 মিনিটের মধ্যে ঘুম পাড়িয়ে দেবে। লেটস স্টার্ট। টিপ নাম্বার 1, নিজের শরীরের সার্কেডিয়ান রিদমকে ফিক্স করতে হবে। দিনে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম পরিশ্রম করবেন। দিনের বেলা আপনি ঘুমাবেন না, রাত্রে শিওরিটি করবেন যে আপনি সূর্যের আলো থেকে দূরে আছেন বা কোনো ব্লু লাইট থেকে দূরে আছেন। ব্লু লাইট আপনার ব্রেন ফাংশনকে বলতে থাকে এখনো সূর্য ডোবেনি। নাম্বার 2, রাত্রে শোয়ার আগে যদি আপনি ফোন এবং কম্পিউটার ব্যবহার করেন, অতি অবশ্যই ডার্ক মোড অথবা ব্লু লাইট অফ করার জন্য যে আই প্রোটেকশন দিয়ে রেখেছে এখনকার স্মার্টফোন গুলোতে, সেগুলোকে অন করে দেবেন। অথবা আপনি ব্লু লাইট ব্লকিং গ্লাস ব্যবহার করতে পারেন। বিশেষ করে রাত্রে ব্লু লাইটকে হার হাওয়াতে অ্যাভয়েড করতেই হবে, নাহলে এটি আমাদের চোখের মধ্যে দিয়ে ব্রেনকে ইফেক্ট ফেলতে পারে। বিশেষ করে বাচ্চাদের, আপনি যদি ঘরে জিরো লাইট লাগিয়ে রাখেন, অতি অবশ্যই ব্লু লাইটকে অফ করবেন, হলুদ অথবা কোনো আলাদা রং নিয়ে নেবেন। এটি আমাদের সার্কাডিয়ান রিদমকে ডাইরেক্টলি ইফেক্ট করে। রুম টেম্পারেচার স্বাভাবিক থাকলে তো ঘুমটা অতি অবশ্যই ভালো হয়। বেড শেয়ার করবেন না করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট টিপস গুলোকে অতি অবশ্যই ফলো করবেন। চলুন এবারে আমরা আসি মিলিটারি এক্সপার্ট কি টিপস। মিলিটারিরা 5 মিনিটের মধ্যে ঘুমায় কিভাবে, চারিদিকে বুলেট ঢাই ঢাই শব্দ, তাও ঘুমিয়ে পড়ছে। মিলিটারি স্লিপিং টেকনিক।
সাধারণত ইউএস এর অলিম্পিক কোচ সাইকোলজিস্ট বার্ড উইন্টার ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইম নিজেদের ইউএস নেভি সোল্ডারদের এই মেথডটা ইউজ করেছিলেন, ব্যবহার করানো হয়েছিল। 5 মিনিটের মধ্যে আরামসে ঘুম। এই টেকনিকটা হলো, ফার্স্ট আপনার একটা কমফোর্টেবল পজিশনে শুতে হবে, যেখানে আপনি রিল্যাক্স ফিল করতে পারবেন, এবং শোয়ার পর আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে ধীরে ধীরে ঢিলা করতে হবে। প্রত্যেকটি শিরা আপনাকে ফিল করতে হবে, অনুভূতি করতে হবে যে না, সত্যি আমার প্রত্যেকটা মাসেলস, প্রত্যেকটা পেশি আস্তে আস্তে ঢিলা হয়ে গেছে। আর এই অ্যাক্টিভিটিটা যখন করবেন তখন দেখবেন আপনার হার্টবিটকে স্লো করবে। দেন আপনি চোখ বন্ধ করুন এবং ফিলিং করুন, একটা অনুভূতি করুন কোন একটা মনোরম পরিবেশে আপনি আছেন, সেখানে নির্জন, একাকিত্ব, একটা ফিলিংস আনতে হবে। এবং এটা করার পরে দেখবেন 2 থেকে 5 মিনিট পর আপনার ঘুম এসে গেছে। বেসিক্যালি এর পিছনে সায়েন্সের কারণ হচ্ছে এই লং ব্রিদিং এর কারণে আমাদের লাঞ্চের পিছনে যে ডায়াফ্রাম আছে সব ইন্টারনাল নার্ভস গুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং বডিতে ব্লাডের তেজ বাড়তে থাকে। আর আমাদের ব্রেন ঠিক এই সময় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়, এবং এটি অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড রেট এবং হার্টবিট কম হয়ে যায়, যেখানে আমাদের বডি রিল্যাক্স ফিল করে আর আমরা একটি গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে যাই। সো ফ্রেন্ডস, এই মেথডকে আপনি অতি অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করে মানুষের হার্টকে সুস্থর পথে ঠেলে দিন। এবং মনে রাখবেন, 2 থেকে 5টা পর্যন্ত ঘুমানোর চেষ্টা করবেন না।